আজকে 10 রোজাতে কি করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি রাহিমাও ভালো আছি। তো আসলে তোমাদের কার কার কাছে আমার এই ব্লগগুলো ভালো লাগে সেটা আমি জানি না, বাট আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, একটু ভুল হতে পারে, স্বাভাবিক। তো আজকে সারাদিন কি করব এটাই তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝো। তো আজকে 5টা ডিমের পুডিং বানাইলাম। তো ফার্স্টে ডিমগুলো ভেঙে নিলাম, দেখলে তোমরা। তারপরে এখন একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়ে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অনেকবার বানাইছি, আমার এই তো মাপ টেপে দিতে হয় না, আমি নিজের মন মতো দিয়ে দিই। তো এখানে 2 ডিব্বার থেকে 2 চিনি নিয়েছি, কারণ ওই চিনিগুলো মিষ্টি নেই, ইচ্ছে এগুলো কম মিষ্টি, তাই আমি এই ডিব্বার থেকে চিনি নিলাম। এগুলো আবার মিষ্টি একটু বেশি। তো এগুলো নিয়ে ভালো করে মাখতে হবে যতক্ষণ না মানে সাদা হচ্ছে এটা। তো যারা পুডিং বানাইতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তাদেরকে আমি শিখিয়ে দেব বা অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে পুডিং বানাইতে হয়। তো আমার কিন্তু পুডিং অনেক পছন্দ, আর সারাদিন রোজা থেকে যদি একটু পুডিং খান দেখবেন কলিজা মন সব কিছু ঠান্ডা একবারে বরফ হয়ে যাবে। তা আমাদের ঘরে সবাই আল্লাহর রহমতে পুডিংটা অনেক অনেক বেশি পছন্দ করে, তাই আমি সবসময় বানানোর পরে তারপর ডিমটা ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আপনারাও সবাই চেষ্টা করুন ডিমটাকে ভালো করে ফাটানোর জন্য, যত বেশি ফাটাবেন তত পুডিংটা সুন্দর হবে। ঠিক আছে গাইস, তো আমিও সেভাবে পুডিং বানাচ্ছি। তারপর আমি এই পাতিলে গরম আগের থেকে দুধ জাল দিয়ে রাখছি। এটা হলো গুঁড়া দুধ, যেহেতু আমাদের ঘরে তরল দুধ নাই তাই আমি গুঁড়া দুধ দিয়ে করতেছি। তো আপনাদের ঘরে যে দুধটা থাকবে সেটা দিয়ে করার চেষ্টা করবেন, তরল দুধ থাক বা যে দুধে থাকুক, কারণ পুডিংয়ে যত বেশি দুধ দিতে পারবেন, ডিম দিতে পারবেন, অত বেশি মজা হবে। তারপরে এখানে আমি ক্যারামেলটা বানাই নিতেছি, ক্যারামেল না দিলে একটু ভালো লাগে না। তো এখানে আমি লুসনি পাইনি, আমার গায়ের ওড়নাটা দিয়ে করে নিলাম। তো এখানে আমার বাচ্চা যেহেতু ক্যারামেলওয়ালা পুডিং খায় না, তো ওর জন্য এখানে একটু পুডিংয়ের এটা দিয়ে বানাইলাম। আর এখানে দেখেন পুডিংটা ঢেলে একদম বসাই দিলাম, আর কি সুন্দর হয়ে গেল মাশাআল্লাহ। তারপরে দোকানে গেলো, যাই বিরিয়ানি নিয়ে আসলো। যেহেতু আমরা ঘরে 4 জন আছি, মোরগ পোলাও থক্ক, আমি বলতেছি বিরিয়ানি। তো যাই বিরিয়ানি নিয়ে আসছে 4 প্যাকেট। আজকে আমরা মোরগ পোলাও দিয়ে বিরিয়ানি মানে মোরগ পোলাও খাবো। আর 4 জনের জন্য 4টা ডিম সিদ্ধ করে নিছি। আর যে পুডিংটা বানাই রাখছিলাম ওইটা এখন আনবক্সিং করব। কেমন হয়েছে গাইস তোমরাও কমেন্ট করে জানাবো। মাশাআল্লাহ, দেখো কালারটা। আসলে আমি পুডিং বানাইলে সবসময় কেন জানি না একটু সুন্দর হয় বেশি। তো আপনারা সবাই বানাবেন, বানায় একটু দেখাবেন। আর এখানে আমরা মোরগ পোলাও যার যার প্যাকেট সবাই ঢেলে নিচ্ছি। তো আমিও এখানে ঢেলে নিচ্ছি 2টা খেয়ে।